এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনা ভারত থেকে এসেছিল ভারতের এজেন্ট হয়ে, মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তাই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরের মধ্যে মাদ্রাসার শুধু নয়, পুরো দেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আরো জোরে বলেন। তারা হাজার হাজার আলেমদেরকে জেলেবন্দি করেছিল। এমনকি ছাত্র জনতা যখন আন্দোলনে নেমে পড়েছে, যখন তাদের ক্ষমতার চেয়ার নড়বড়ে হয়ে গেছে, ভারতের রেসিপি নিয়ে তারা লক্ষ্য করে দেখেছিল এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে তারা সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে মাগুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার খেলা? এই জোরে বলেন, কার ফায়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয়ী হয়? আরো জোরে বলেন। তারা জামাত শিবিরকে 1 তারিখে নিষিদ্ধ করেছে, আর 1 মাস পার না হতেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। কার ফায়সালা? আরো জোরে বলেন। আরে ভাই, ছাত্রলীগ আর আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে গালিতে রূপান্তরিত হয়েছে। কথা কন। 16 বছর ধরে চেষ্টা করছে জামাত বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য। জামাতকে নিষিদ্ধ করেছে, বাংলাদেশের মানুষেরা ঘরের দরজা খুলে দিয়েছে জামাত শিবিরকে জায়গা দেওয়ার জন্য। আর আজকে বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ, শুধুমাত্র যদি পরিচয় দেয় যে আমি আওয়ামী লীগ, কথা বলার সাথে পিটেনি শুরু। এ কথা কর না কা। এই যে গত 3 দিন আগে তারা গুলিস্তানে নেমেছিল, ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বলছে তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নামো। কার ছবি? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যেই 3 জন জয় বাংলা বলছে, সাথে সাথে জনগণের এমন গণপিটেনি, আব্বা আব্বা বলে পালাতে বাধ্য হয়েছে। এখন জয় বাংলা স্লোগান হয়ে গেছে সন্ত্রাসীদের স্লোগান। তারা জামাত শিবির হুজুর আলেমদেরকে বলেছিল রাজাকার, অথচ আল্লাহর কি খেলা, ওই রাজাকারের স্লোগান দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ওই স্বৈরাচার হাসিনা যখন বলেছিল ছাত্ররা আন্দোলন করতেছে রাজাকারের বাচ্চা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু হলো, তুমি কে আমি কে? এ জোরে বলেন, তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? তোমরা 16 বছরে যেই ডায়লগ দিয়ে জামাত শিবির দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ঘায়েল করেছো, আল্লাহর কি খেলা, ওই স্লোগান দিয়ে আল্লাহ নতুন স্বাধীনতা দিয়েছে। আজকে তোমরা যেই ট্রাইব্যুনাল গঠন করেছো, জামাত বিএনপির লোকদেরকে ফাঁসি দিয়েছো, আল্লাহর কি খেলা, ওই ট্রাইব্যুনালে তোমাদের বিচার শুরু হয়েছে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কোরআন বলেছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা করে, আর আল্লাহরও কিছু কায়দা। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ওই স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেছে, আমেরিকা যেতে চাইছিল ভিসা দেয়নি, লন্ডন যেতে চেয়েছিল ভিসা দেয়নি, কানাডা যেতে চেয়েছিল ভিসা দেয়নি, পৃথিবীর কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, আজকে বর্তমানে বাংলাদেশের সঙ্গে লক্ষ্য করে দেখেন ওই স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই
রংপুরের কৃতি সন্তান আবু সাইদ যখন গলির কাছে বুক পাতিয়ে দিয়েছিল, বুক পাতিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। 4টা গুলি করে আবু সাইদকে শহীদ করেছে, মুগ্ধকে শহীদ করে দিয়েছে। হাজারো ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দেবালোকে জনগণের সামনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের সঙ্গে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে থাকা। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। ভালো করে জেনে রাখো, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করা। এখন বলেন, স্বৈরাচাররা কি একজনকে হত্যা করছে না হাজার হাজার হত্যা করছে? তাহলে এই হত্যার বিচার চাওয়া কি অপরাধ? আগামীকালকে দেখবেন আপনাদের চরপাড়া বাজারে কিছু তেলতেলা গোয়েন্দার গল্প করবে যে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল। এটা কি ওয়াজ হলো? এটা রাজনীতি হলো? এ কথা কর না গা। ওরা কিন্তু স্বৈরাচারের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় প্রকাশ করে না। ওরা খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র অস্ত্র হাতে নিয়ে ময়দানে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর ওই জিহাদ আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও করেছে, এখনো করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। টাইম দেওয়া যাবে তো? মিনিট 30। জোরে বলেন দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন? তাহলে অনুরোধ করে বলবো, যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভেতরে আসেন, যে যেখানে আছেন ভেতরে আসেন। মাত্র কয়েক মিনিট আমার দিকে লক্ষ্য করেন। তাহলে বলতেছিলাম, ওই স্বৈরাচার হাসিনা এসেছিল বাংলাদেশ থেকে দিন ইসলামকে শেষ করার জন্য। আসুন কোরআনের দিকে। 1450 বছর আগে মক্কায় দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেল যেই 3টে ষড়যন্ত্র রসুলের বিরুদ্ধে করেছিল, এই গত 16 বছরের ভেতরে ওই স্বৈরাচাররা এই বাংলাদেশেও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। চিৎকার করে বলেন কয়টা? আর ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। সরাসরি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। 1450 বছর আগে ওই মক্কার জমিনে দারুন নাদওয়া সংসদের ভেতরে নবীর বিরুদ্ধে আবু জেল্লা যে 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টা ষড়যন্ত্র বাংলাদেশে করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো সূরাটির নাম কি? সূরা আনফালের আয়াত নম্বর 30। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ গাইবান্দার মুসলমান আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না।
কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে যদি দলিল দিয়ে কথা বলি আর আপনারা যদি নিজেদের মুসলমান বলে দাবি করেন, আপনারা মেনে নিতে বাধ্য। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত জমিনের ভেতরে আবু জেলের বংশধরেরা থাকবে। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেল্লা সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলখানার ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ গাইবান্ধা সাগাটার মুসলমান এই গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে আলেমদের জেলে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, জসিমউদ্দিন রহমানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে এই জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দিয়ে চললো, পুরো পৃথিবীর অর্ধশত দেশে কোরআনের দাওয়াত দিল, যার দাওয়াতটা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাবার শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি কপালের মধ্যে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দি রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ঢুকায়া ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকায়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আরো ধরে বলেন। 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলে বন্দি করে রেখে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিল, এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই মোস্তফা জামান কোন মোস্তফা জামান? যিনি 2013 সালে গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন। এই হসপিটালে 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ওই সমস্ত ঘাতকদেরকে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেলটা কয়টা কাজ করবে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেলটা 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে।
এই গত 16 বছরে বাংলাদেশে মানুষদের হত্যা করা হয়েছে নাকি হয় নাই? আমাদের নকিব, আমাদের আমার মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিঠু ভাই সহ সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ কত আলেমদেরকে নেতাদেরকে ওই ফাঁসির ভেতরে গলা ঢুকাইয়া ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে তারা বিদায় করে দিয়েছে। ওই মানুষদের কোনো দোষ ছিল না, ওই মানুষদের কোনো অন্যায় ছিল না রে। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র গঠনের তারা স্বপ্ন দেখেছিল। আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে শেষ নয় গাইবান্ধার মুসলমান, ওই স্বৈরাচার হাসিনা এতটা রক্ত পিপাসু ছিল, এতটা দাজ্জাল ছিল, এতটা শেমর ছিল, মেজর বজলুল হুদাকে জেলখানার মধ্যে ঢুকে এই স্বৈরাচার হাসিনা নিজে হাতে জবে করে তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে টেলিভিশন নিউজের মধ্যে সঠিক সত্য প্রচার হয়ে যাচ্ছে। এই মেজর বজলুল হুদা যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো, বঙ্গবন্ধুকে হত্যা করার দায়ে 5 জন ব্যক্তির একই দিনে ফাঁসি হবে, রায় হয়ে গেল। আপনার কেন্দ্রীয় কারাগারে রাত 12টায় ফাঁসি হবে। হঠাৎ করে রাত 9টার দিকে কারাগারের বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। রাত 9টার দিকে স্বৈরাচার জেলখানার মধ্যে ঢুকে 4 জনকে ফাঁসি দিয়েছে, কিন্তু মেজর বজলুল হুদাকে একটা ঘরের মধ্যে আটক করে যেই রকম 4-5 জন মানুষ ধরে গরুর হাত পা চেপে ধরে জবে করা হয়, একই রকম ভাবে 4 জন মানুষ মিলে মেজর বজলুল হুদার হাত পা চেপে ধরেছে। আর স্বৈরাচার হাসিনা নিজের হাতে চাকু দিয়ে বজলুল হুদাকে হত্যা করেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নিজের হাতে জবে করে মানুষ হত্যা করলো। এর ভাই নুরুল হুদা মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে, সাংবাদিকদের সামনে বলেছে যখন মেজর বজলুল হুদাকে হত্যা করা হলো, পরের দিন সকালবেলা হাজার হাজার পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী এলাকায় 40 ধারা জারি করে চুয়াডাঙ্গা দেশের বাড়িতে মেজর বজলুল হুদাকে নিয়ে যাওয়ার পরে 30 মিনিট টাইম দিয়েছে। 30 মিনিটের ভেতরে তাকে দাফন কাফন করতে হবে। কিন্তু মেজর বজলুল হুদা অত্যন্ত ভালো মানুষ ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ তার ভক্ত তার লাশটাকে ঘেরাও করে লাশটাকে কেড়ে নিয়ে যখন গোসল করতে গেছে, যাওয়ার পরে দেখে গোসল করার সময় তার গলাটা খুলে দেখে বিশাল বড় কাটা, বড় বড় সিলাই। ডাক্তারদেরকে ডাকা হলো দেখার জন্য। ডাক্তাররা দেখার পরে বলেছে ফাঁসি যদি দেয় গলা কাটা থাকার কথা নয়, যেহেতু গলা কাটা তার মানে তাকে ফাঁসিতে হত্যা করা হয়নি, তাকে জবে করে হত্যা করা হয়েছে। আজকে আমরা বলতে চাই, যেই দাজ্জাল নিজ হাতে মানুষকে হত্যা করে এ কখনো গণতন্ত্রের মানুষ কন্যা হতে পারে না। এ হলো দাজ্জাল, রক্ত পিপাসু, ক্ষমতা লোভী। একে যদি বলা হতো বাংলাদেশের 18 কোটি মানুষকে তোমরা হত্যা করো, তোমাকে ক্ষমতার চেয়ারে রাখা হবে, ও ক্ষমতার থাকার জন্য তাই করতো। তাহলে আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে। জোরে বলেন 2 নম্বর কি করবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হকপন্থী মানুষদেরকে হত্যা করে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই দেশের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যেই মানুষদেরকে এই দেশের মানুষেরা আইডল বলা মনে করবে, এই দেশের কোটি কোটি মানুষেরা যেই মানুষটিকে ভালোবাসবে, ওই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বিদায় নেওয়ার পরে সবচাইতে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর হকপন্থী মানুষদেরকে দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই গাইবান্ধার মুসলমান গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের স্বৈরাচারেরা এই 3টা
লেখা আছে করছে নাকি করে নাই? এ জোরে বলেন করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর গত 16 বছরের এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এই দুই আবু জেহেলের বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু ওই যে আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে, আজকে মক্কায় যারা গিয়েছেন আবু জেহেলের বাড়ি আছে না নাই? কিন্তু আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই, আল্লাহ আবু জেহেলের বাড়িকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এ কথা কর না গা? তাহলে আমাদের দাবি হলো এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনার যেই গণভবনে বসবাস করত, যেই ধানমন্ডি 32 সরকার বলেছে এগুলোকে জাদুঘর বানাবে, আমরা বলতে চাই না গণভবন আর ধানমন্ডি 32কে গণভবন বানালে হবে না, জাদুঘর বানালে হবে না, ওই গণভবন আর ধানমন্ডি 32কেও ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে হবে। এ কথা কর না গা? তাহলে বাংলাদেশ যতদিন থাকবে আমার দেশের মানুষেরা ঢাকায় গিয়ে তার বাড়িতে টয়লেট করবে, পায়খানা করবে, আর তাদের প্রতি ঘৃণা জাগাবে। এ জোরে বলেন। তোমরা ইসলামকে নিষিদ্ধ করে দিতে চেয়েছো, আজকে তোমরাই নিষিদ্ধ হয়ে গেছো। যেই বঙ্গবন্ধুর পূজা করেছো, মূর্তি বানাইয়া ভাস্কর্য বানাইয়া, ওই বঙ্গবন্ধু আজকে বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। এ কথা কর না গা? আজকে সব অফিস আদালত থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে। গত 16 বছরে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইয়া তারা বঙ্গবন্ধুর পুজো করেছে, শিরিক করেছে। কিন্তু আল্লাহর কি খেলা, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার 1 ঘন্টার ভেতরে পুরো দেশের সব ভাস্কর্যগুলোকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বিভিন্ন অফিস আদালত থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে। কিছু কিছু লোক আবার ভালোবাসা দেখাচ্ছে, প্রীতি দেখাচ্ছে যে বঙ্গবন্ধুর ছবি কেন নামানো হলো। খুব ভালো করে বুঝবেন, বঙ্গবন্ধুর ভালোবাসা মহব্বত